আসসালামু আলাইকুম। আমার প্রয়োজন A to Z.com এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটা সার্ভিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট থেকে আপনারা কোন ধরনের সেবা পাবেন, মূলত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তাই আপনাদেরকে জানতে দিচ্ছি। আমাদের কতগুলো সেবা আপনারা পাবেন আমাদের ইনস্টিটিউট থেকে, তার মধ্যে অন্যতম হচ্ছে কাস্টমার সার্ভিস। এই সময়ের বাস্তবতায় কাস্টমার সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো একটা ব্যবসা করছেন, সেই ব্যবসায় শুধু আপনার প্রোডাক্টটা সেল করাই শেষ কথা না। আপনি প্রোডাক্টটা সেল করলেন, কাস্টমারের কাছ থেকে টাকা নিলেন, তাতে আপনার ব্যবসা হয়ে গেল অথবা আপনি ব্যবসায় সফল হলেন, তা কিন্তু না। ব্যবসা সাফল্যের অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে কাস্টমার সার্ভিস। অর্থাৎ তাকে যদি আপনি হ্যাপিলি সার্ভ করতে পারেন, তবেই আপনি আশা করতে পারেন যে এই কাস্টমার আরেকবার ফিরে আসবে। শুধু তাই নয়, সে হয়তো আরও 10 জনকে রিকমেন্ড করবে আপনার প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কেনার জন্য। সো কাস্টমারকে কীভাবে সার্ভ করতে হয় তা নিয়ে আমাদের একটা কোর্স আছে, শর্ট কোর্স। সো অল্প টাকা। সো এই শর্ট কোর্সটা করে আপনি আপনার প্রতিষ্ঠানকে আরও বেশি সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন। দ্বিতীয় যে কোর্সটি আমরা অফার করছি আমাদের ইনস্টিটিউট থেকে, তা হচ্ছে মার্কেটিং। সো মার্কেটিং হচ্ছে একটা আর্ট। এই মার্কেটিং হতে পারে অনলাইন অথবা অফলাইন। ডিজিটাল মার্কেটিং, যেটা আজকাল খুবই পরিচিত একটা শব্দ এবং সাফল্যের মূল চাবিকাঠি। সো আপনার পণ্যের জন্য অথবা আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি কীভাবে মার্কেটিং করতে পারেন এবং কীভাবে মার্কেটিং করে কাস্টমারের কাছে রিচ করতে পারেন, কোন ইউনিক ওয়ে অবলম্বন করলে অপেক্ষাকৃত সহজে কাস্টমারদের মধ্যে আপনি একটা আপিল তৈরি করতে পারবেন আপনার প্রোডাক্টের ব্যাপারে, এইসব ব্যাপারগুলো বিস্তারিত জানার জন্য এবং বোঝার জন্য এই কোর্সটা আপনার জন্য খুবই কাজে লাগবে। যেটা আমি বলেছি, মার্কেটিং হচ্ছে একটা আর্ট। সো আপনি ট্রেডিশনাল অথবা প্রথাগত মার্কেটিং করে অনেক সময়ই কাস্টমারের কাছে নিজের পণ্যের আবেদন তৈরি করতে পারবেন না। তার জন্য প্রয়োজন ইউনিকনেস। সো আপনাকে ইউনিক অ্যাপ্রোচ নিয়ে কাস্টমারের কাছে রিচ করতে হবে। সো এই ব্যাপারেই বিস্তারিত নলেজ পেতে হলে আপনি এই কোর্সটা এখানে করবেন, তাতে আপনার কাজে লাগবে। তৃতীয় বিষয় হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠানে অনেক কর্মকর্তা আছে। এই কর্মকর্তা এবং কর্মচারীদের আপনি কীভাবে ব্যবহার করবেন এবং কোন ওয়েতে ব্যবহার করে তাদের কাছ থেকে বেস্ট আউটকামটা আপনি নিয়ে নিতে পারেন, এই নলেজ, এই টেকনিক অর্জন করার জন্য আমাদের এই কোর্সটা আপনার জন্য খুবই সহায়ক হবে। সো আপনার প্রতিষ্ঠানের জনসম্পদকে ম্যানেজ করা এবং তাদেরকে সঠিক নেতৃত্ব দিয়ে সঠিকভাবে পরিচালনা করে তাদের কাছ থেকে সর্বোচ্চ আউটকামটি বের করে নেওয়ার জন্য এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সটি অথবা ট্রেনিংটি আপনার জন্য খুবই কাজে লাগবে। নেক্সট যে ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে আমি কথা বলছি, তা হচ্ছে পাবলিক স্পেস। সো আমরা অনেকেই কথা বলতে জানি, কথা বলি। ইনফ্যাক্ট কথা বলা এবং পাবলিক স্পিচ করা দুটো আলাদা ব্যাপার। এবং পাবলিক স্পিচ হচ্ছে একটা কোয়ালিটি, একটা স্কিল, একটা ট্যালেন্টও বটে। আমরা অনেকেই মানুষের সামনে কথা বলতে গেলে নার্ভাস হয়ে যাই। এর কারণটা হলো আমরা অভ্যস্ত না। এবং এই পাবলিক স্পিচ, এই কোয়ালিটি ইজ কাইন্ড অফ আর্ট এগেন। পাবলিক স্পিচের মাধ্যমে আপনি নিজেকেও উপস্থাপন করতে পারেন এবং নিজের গ্রহণযোগ্যতা অন্যের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। এই ধরনের কোয়ালিটি অ্যাচিভ করার জন্য কিছু টেকনিকের ব্যাপার আছে, কিছু বিষয়ে অভ্যস্ত হয়ে ওঠার ব্যাপার আছে। তো আমাদের এই ট্রেনিং প্রোগ্রামটি করে আপনি নিজেকে একজন ভালো রকমের পাবলিক স্পিকার হিসেবে ডেভেলপ করতে পারেন। পরবর্তী যে ট্রেনিং প্রোগ্রামটা নিয়ে আমি কথা বলছি, তা হচ্ছে লিডারশিপ। সো দ্য মডার্ন ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট দ্য লিডারশিপ। সো আপনি লিডার নেসেসারি ডাজন্ট মিন পলিটিক্যাল লিডার। আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, আপনার প্রতিষ্ঠানে 5 জন 10 জন লোক আছে, তার অর্থই হলো যে আপনি এই 10 জন অথবা 5 জনের লিডার। আরেকটার কথা পাশাপাশি বলে রাখছি, এই আধুনিক যুগটাকে লিডারশিপের যুগ বলা হয়ে থাকে, বসের যুগ না। বসেই যে স্টাইলটা ছিল এটা শেষ।
এখন হচ্ছে লিডার। আপনার হয়তো প্রতিষ্ঠান, আপনি ইনভেস্ট করেছেন, আপনি বস, কিন্তু আপনার অ্যাপ্রোচ হবে লিডারের মতো, বসের মতো না। সো বস এবং লিডার দুটো আলাদা ব্যক্তিত্ব, দুটো আলাদা অ্যাপ্রোচ। আর লিডারশিপের মাধ্যমেই আপনি মূলত আপনার এমপ্লয়ীদেরকে অনুপ্রাণিত করতে পারেন। লিডারশিপের মাধ্যমেই আপনি তাদেরকে মোটিভেট করতে পারেন। লিডারশিপের মাধ্যমেই আপনি তাদের কাছ থেকে সর্বোচ্চ প্রাপ্তিটা আদায় করে নিতে পারেন। তার জন্য আপনাকে সেই লিডারশিপের স্কিলটাকে ডেভেলপ করতে হবে। সো লিডারশিপের উপর আমাদের একটি ট্রেনিং প্রোগ্রাম আছে, যেটা আপনার জন্য কাজে লাগবে আপনার প্রতিষ্ঠানের সাফল্য অর্জন করার জন্য। ফাইনালি, প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন ইজ এ গ্রেট স্কিল। ওয়ান্স এগেন, কোনো বিষয় অথবা কোনো বিষয়বস্তু নিয়ে যদি আপনি উপস্থাপন করতে চান, তাহলে আপনার প্রয়োজন পড়বে প্রেজেন্টেশন স্কিল। সো কোনো একটা বিষয় অথবা বিষয়বস্তুকে কীভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হয়, তার জন্যই মূলত আমরা আমাদের ট্রেনিং প্রোগ্রামটাকে ডিজাইন করেছি। আপনি এই সেবাটি গ্রহণ করেও নিজেকে একজন ভালো প্রেজেন্টার হিসেবে উপস্থাপন করতে পারেন। সো এই ছিল আমাদের ইনস্টিটিউটের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা। যে বিষয়গুলো আমি বলেছি, আপনার প্রয়োজন মতো এই ট্রেনিং প্রোগ্রামগুলো করে আপনি এবং আপনার প্রতিষ্ঠানকে আরও বেশি সাফল্য এবং মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।